বাইবেলে জগতে এমন কিছু লেখা জানেন তো, যা শত শত বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে, কেমন যেন রহস্যে মোড়া রেখেছে। ঠিক তাই। দানিয়েলের বইয়ের একটা নির্দিষ্ট ভবিষ্যদ্বাণী তো ঠিক এমনই, বেশ জটিল, বিস্তারিত, আর আজও এটা নিয়ে আলোচনা চলে। একদম। আর আজকে আমরা সেই দানিয়েলের বইয়েরই একটা খুব গভীর অংশে, মানে অধ্যায় ৯, পথ ২৪ থেকে ২৭-এ একটু ডুব দিতে চলেছি। এটাকে ৭০ সপ্তাহ ভবিষ্যদ্বাণী বলা হয় আর কি। ওহ, ওই ৭০ সপ্তাহের ভবিষ্যদ্বাণীটা। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ তো হয়েছেই, তবে আমরা আজকে বিশেষভাবে একটা কোরিয়ান উৎসের দৃষ্টিকোণ থেকে এর বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তার মানে আমাদের এই পুরো আলোচনাটা ওই নির্দিষ্ট কোরিয়ান বিশ্লেষণটার উপর ভিত্তি করেই এগোবে। হ্যাঁ, সেটাই পরিকল্পনা। বেশ, আমাদের লক্ষ্য তাহলে এটাই থাকছে যে সেই উৎসের আলোকে এই ভবিষ্যদ্বাণীর গঠনটা কেমন, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা বলা আছে আর এর ব্যাখ্যাগুলো কি, সেগুলো সহজ করে বোঝা। দেখা যাক এই প্রাচীন লেখা থেকে কি কি ইন্টারেস্টিং জিনিস জানা যায়। একদম। আমরা চেষ্টা করব ভবিষ্যদ্বাণীটার মূল কাঠামোটা, ওই যে ৭ সপ্তাহ, তারপর ৬২ সপ্তাহ আর শেষে ১ সপ্তাহ, এই হিসাবটা খুলে বলতে। এর সাথে জড়িয়ে থাকা ঘটনাগুলো, যেমন ধরুন জেরুজালেম পুনর্নির্মাণের আদেশ দেওয়া হলো কখন, হ্যাঁ, মসিহের আগমন বা তার মৃত্যু সংক্রান্ত যে বিভিন্ন মত আছে সেই বিষয়টা, আর সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয় ওই শেষ সপ্তাহটা, তার তাৎপর্য কী, এই সব কিছুই আসবে আলোচনায়। অবশ্যই ওই নির্দিষ্ট কোরিয়ান উৎসটার তথ্যের ভিত্তিতে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। একেবারে গোড়ার কথায় যদি আসি, দানিয়েল ৯-এর ২৪ নম্বর পদটা, মানে যেটা দিয়ে শুরু হচ্ছে, এটা তো এই ৭০ সপ্তাহের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করে দেয়, তাই না? হ্যাঁ, এই উৎসটা ঠিক কিভাবে এই পদের মূল বার্তাটাকে ব্যাখ্যা করছে, মানে কি বলতে চাইছে এখানে? এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই ২৪ পদটা আসলে পুরো ভবিষ্যদ্বাণীটার একটা সারসংক্ষেপের মতো। মানে এর শেষ পর্যন্ত গিয়ে কি হবে সেটার একটা ছবি দেয়। আচ্ছা। উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এই পদে ৬টা মূল লক্ষ্যের কথা বলা হয়েছে। এগুলো যেন এই লম্বা সময়কালের শেষ ফলাফল আর কি। ৬টা লক্ষ্য কি কি সেগুলো? হ্যাঁ, প্রথমটা হলো অধর্ম বা বিদ্রোহের একেবারে সমাপ্তি, দ্বিতীয়ত সমস্ত পাপের অবসান ঘটানো, তৃতীয় মানুষের সব অপরাধের জন্য প্রায়শ্চিত্ত বা কাফফারা দেওয়া, আচ্ছা। চতুর্থ একটা চিরস্থায়ী ধার্মিকতা বা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা, পঞ্চম যত দর্শন বা ভবিষ্যদ্বাণী আছে সেগুলোর সত্যতা প্রমাণ করা বা সেগুলোকে সিলমোহর করে নিশ্চিত করা, হুম। আর ষষ্ঠ হল মহাপবিত্র স্থানকে আবার পবিত্র করার জন্য অভিষেক করা। মানে সহজ কথায় যদি বলি, উৎস বলছে এই ৭০ সপ্তাহের শেষে দিয়ে মানবজাতির পাপের যে সমস্যা তার একটা চূড়ান্ত সমাধান হবে আর ঈশ্বরের নিখুঁত রাজ্যের শুরু হবে। তার মানে দাঁড়াচ্ছে এই ৭০ সপ্তাহ শুধু একটা সময় গণনা নয়, বরং এটা ঈশ্বরের একটা বিরাট পরিকল্পনার রোডম্যাপের মতো, যেটা শেষ পর্যন্ত একটা চূড়ান্ত আধ্যাত্মিক পুনরুদ্ধারের দিকে নিয়ে যাচ্ছে। একদম ঠিক। আচ্ছা, এবার একটু এর গঠনে আসি। উৎস বলছে সময়টাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: ৭০ সপ্তাহ, তারপর ৬২ সপ্তাহ, আর শেষে ১ সপ্তাহ। এই ভাগটা কিভাবে কাজ করে, মানে এটা কি পরপর আসছে? হ্যাঁ, উৎস এই কাঠামোটা খুব পরিষ্কারভাবেই তুলে ধরেছে। ৭০ সপ্তাহ মানে হল ৭ সপ্তাহ যোগ ৬২ সপ্তাহ যোগ ১ সপ্তাহ। প্রথম ৭ সপ্তাহ আর পরের ৬২ সপ্তাহ, মানে এই মোট ৫৯ সপ্তাহ, এটা একটার পর আরেকটা চলে। ঠিক। কিন্তু এখানেই উৎস একটা অত্যন্ত জরুরি ধারণা যোগ করেছে, যেটা হয়তো এই পুরো ভবিষ্যদ্বাণীটা বোঝার জন্য একটা চাবিকাঠির মতো কাজ করতে পারে। কি সেটা? ধারণাটা হলো এই ৫৯ সপ্তাহ শেষ হওয়ার পর এবং একেবারে শেষ সপ্তাহটা, মানে ৭০তম সপ্তাহ শুরু হওয়ার ঠিক আগে একটা লম্বা বিরতি বা ব্যবধানকাল আছে, একটা গ্যাপ পিরিয়ড। একটা গ্যাপ বা বিরতি, মানে টাইমলাইনের মাঝে একটা পজ। এটা তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, এই গ্যাপের ধারণাটা পুরো টাইমলাইনটাকে অন্যরকমভাবে দেখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে ওই প্রথম ৬৯ সপ্তাহ নিয়ে আরেকটু গভীরে যাই। এর শুরুটা কোথায় হচ্ছে? দানিয়েল ৯:২৫ তো বলছে জেরুসালেম পুনর্নির্মাণের আদেশ দিয়ে শুরু। হ্যাঁ, উৎসর এর পেছনের ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে কিছু বলছে? মানে কোন আদেশ এটা? ঠিক ধরেছেন। সূচনা বিন্দুটা হলো দানিয়েল ৯:২৫, যেখানে বলা হচ্ছে
অতএব ইহা জ্ঞাত হ ও বুঝিয়া লও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করণার্থে আজ্ঞার প্রকাশ অবধি অভিষিক্ত ব্যক্তি অধ্যক্ষ পর্যন্ত 7 সপ্তাহ ও 62 সপ্তাহ লাগিবে। উৎস এই আদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে পারস্যের রাজা কোরসের দেয়া আদেশের কথা উল্লেখ করে। এটা আনুমানিক 537 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা, যার ফলে নির্বাসিত ইহুদিরা ফিরে এসে মন্দির নির্মাণ শুরু করে, যেটা চলেছিল প্রায় 536 থেকে 516 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা। তবে উৎস এটাও মনে করিয়ে দেয় যে এই কাজে বাধাও এসেছিল আর্টাজার্ক্সেস নামে একজন শাসকের অধীনে। তবে ইনি সম্ভবত ইসরা বা নহিমিয়াকে সাহায্যকারী সেই আর্টাজার্ক্সেস নন, অন্য কেউ হতে পারেন। ও আচ্ছা। কিন্তু পরে রাজা দারিয়াবশের সময়ে কাজটা আবার শুরু হয় এবং শেষ পর্যন্ত সম্পন্ন হয়। সুতরাং সেই আদেশটাই টাইম লাইনের কাউন্টডাউন শুরু করে বলতে পারেন। বোঝা গেল। এই প্রথম 7 সপ্তাহ শেষে কি হয়, মানে এই সময়টাই কি নির্মিত হল? ওই দানিয়েল 9:25 পদেরই পরের অংশে বলা আছে, তাহা সংকটের সময়ে পথ ও পরীক্ষা সমেত পুনঃস্থাপিত ও নির্মিত হইবে। পথ ও পরীক্ষা সমেত? হ্যাঁ, উৎস এখানে জোর দেয় যে এই 7 সপ্তাহ শেষে শুধু মন্দিরটাই নয়, বরং পুরো জেরুসালেম শহরটাই তার রাস্তাঘাট প্রতিরক্ষার জন্য পরীক্ষাসহ আবার গড়ে ওঠে, যদিও সেটা বেশ কঠিন বা সংকটের সময়ে ঘটেছিল। তাহলে প্রথম 7 সপ্তাহ গেল শহর পুনর্নির্মাণে। বেশ, এরপর এলো আরও 62 সপ্তাহ। এই নিয়ে হল মোট 69 সপ্তাহ। ঠিক। কিন্তু এই 69 সপ্তাহের শেষটা ঠিক কখন হয় বা কি দিয়ে হয়, এই নিয়ে উৎসে একটা বিতর্কের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যা উৎস তুলে ধরেছে। ঠিক কিসের বিতর্ক এটা? মূল প্রশ্নটা হলো, এই 69 সপ্তাহ কি ঠিক সেই মুহূর্তে শেষ হয় যখন অভিষিক্ত ব্যক্তি বা মসিয়া আবির্ভূত হন, নাকি যখন তাকে উচ্ছিন্ন বা হত্যা করা হয়? ও আচ্ছা, আগমন নাকি মৃত্যু? হ্যাঁ, বলতে পারেন। উৎস এই দুটো সম্ভাব্য ব্যাখ্যার কথাই আমাদের সামনে রেখেছে, কোনো একটাকে চূড়ান্ত বলে দেয়নি। ইন্টারেস্টিং। তাহলে প্রথম ব্যাখ্যাটা কি, যেটা মসিহার আগমনের সাথে যুক্ত? প্রথম ব্যাখ্যাটা দানিয়েল 9:25 পদের ওই কথার উপর ভিত্তি করে। অভিষিক্ত ব্যক্তি অধ্যক্ষ পর্যন্ত 7 সপ্তাহ ও 62 সপ্তাহ লাগিবে। এই মত অনুযায়ী 69 সপ্তাহ পূর্ণ হয় যখন মসিহা নিজেকে প্রকাশ করেন বা ধরুন অভিষিক্ত হন। উৎস এর সমর্থনে মতি 3.16 পদের উল্লেখ করে, যেখানে যিশুর বাপ্তিস্মের সময় পবিত্র আত্মা তার উপর নেমে আসেন। এটা তার প্রকাশ্য পরিচর্যা শুরুর একটা ইঙ্গিত ধরা হয়। হ্যাঁ, বাপ্তিস্মের ঘটনাটা। আর প্রেরিত 4:27 পদও উল্লেখ করা হয়েছে, যেখানে যিশুকে ঈশ্বরের অভিষিক্ত পবিত্র দাস হিসেবে বলা হয়েছে। অর্থাৎ এই ব্যাখ্যা অনুযায়ী যিশুর বাপ্তিস্মই হল 69 সপ্তাহের শেষ বিন্দু। বেশ, আর দ্বিতীয় ব্যাখ্যাটা, যেটা তার মৃত্যু বা ওই উচ্ছিন্ন হওয়ার সাথে সম্পর্কিত? দ্বিতীয় ব্যাখ্যাটি আসে দানিয়েল 9:26 পদ থেকে। সেখানে বলা আছে, আর সেই 62 সপ্তাহের পর অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন। এই ব্যাখ্যা অনুযায়ী 69 সপ্তাহ শেষ হয় যিশুর ক্রুশেবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে দিয়ে, যখন তাকে হত্যা করা হয় বা উচ্ছিন্ন করা হয়। উৎস এর সমর্থনে যোহান 19:30 পদের কথা উল্লেখ করে, যেখানে যিশু ক্রুশে তার শেষ কথা বলেন, সমাপ্ত হইল। সমাপ্ত হইল। হ্যাঁ, যা হয়তো তার প্রায়শ্চিত্তের কাজ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। তার মানে এই কোরিয়ান উৎসটা আমাদের বলছে যে 59 সপ্তাহের শেষ বিন্দুটা নিয়ে দুটো বেশ শক্তিশালী বাইবেল ভিত্তিক ব্যাখ্যা প্রচলিত আছে। একটা তার পরিচর্যা শুরুর সময়কে নির্দেশ করে, আরেকটা তার মৃত্যুর সময়কে, আর উৎস দুটো সম্ভাবনাই খোলা রাখছে। একদম। বেশ বেশ, এবার আসি ওই গ্যাপ বা বিরতির কথায়। 59 সপ্তাহ তো শেষ হলো, তা সে বাপ্তিজম দিয়েই হোক বা ক্রুশবিদ্ধ হওয়া দিয়ে। এরপর কি ঘটে ওই বিরতির সময়? দানিয়েল 9:26 পদে কি এর কোনো ইঙ্গিত আছে? হ্যাঁ, দানিয়েল 9:26 পদেই এর পরের ঘটনার ইঙ্গিত দেওয়া আছে। 59 সপ্তাহ পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হবেন, এটা বলার পরেই বলা হয়েছে, এবং এক ভাবী অধ্যক্ষের প্রজাগণ নগর ও ধর্মধাম উৎসন্ন করিবে। নগর ও ধর্মধাম ধ্বংস? হ্যাঁ, ঐতিহাসিকভাবে এটা তো 70 খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা জেরুসালেম আর তার মন্দির ধ্বংসের ঘটনার সাথে একদম মিলে যায়।
ঠিক। উৎস এই সময়কালটাকে মানে ওই ৫৯ সপ্তাহের শেষ থেকে ৭০তম সপ্তাহের শুরু ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সময়টাকে সে বিশেষ ব্যবধানকাল বা গ্যাপ পিরিয়ড হিসাবে চিহ্নিত করছে। আর এই গ্যাপটা কত লম্বা তা কি বলা আছে? না, গ্যাপটা ঠিক কত দীর্ঘ সেটা নির্দিষ্ট করে বলা নেই, তবে এর একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে বলে উৎস মনে করে। এই ব্যবধানকালের আধ্যাত্মিক তাৎপর্যটা কি? উৎস এটাকে কিভাবে ব্যাখ্যা করছে একটু খুলে বলবেন? উৎস এই এটার সঙ্গে ৫০তমীর পর্ব বা পেন্টেকস্টের দিনের সাথে যুক্ত করছে। মানে যখন যিশু স্বর্গারোহণের পর পবিত্র আত্মা প্রেরিতদের ওপর নেমে এসেছিলেন। ও, পেন্টেকস্ট। হ্যাঁ, এটাকে পবিত্র আত্মার কাজের যুগ হিসাবে দেখা হয়। উৎস জোয়েল ২:২৮ পদের আদিবৃষ্টি ও শেষ বৃষ্টির যে ধারণা সেটার সাথেও একে সম্পর্কিত করে। এটা হয়তো ঈশ্বরের আত্মিক আশীর্বাদের দুটো পর্যায়কে বোঝাতে পারে। আচ্ছা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উৎস এই যুগটাকে প্রথম ফল বা অগ্রিমাংশ সংগ্রহের সময়কাল হিসাবে ব্যাখ্যা করে। এর সমর্থনে রোমিও ৮.২৩ আর প্রকাশিত বাক্য ১৪.৪ ও ৭.৩ পদের উল্লেখ করা হয়। প্রথম ফল সংগ্রহ এর মানে কি? এই প্রথম ফলের ধারণাটা অনেকটা এরকম। যেমন ধরুন, একজন চাষি তার ফসলের সবচেয়ে ভালো অংশটা প্রথমে ঈশ্বরকে উৎসর্গ করে, তেমনি এই যুগে ঈশ্বর বিশ্বজুড়ে তার বিশ্বস্ত লোক বা মণ্ডলীকে সংগ্রহ করছেন। এটা এক ধরনের আত্মিক ফসল তোলার সময় আর কি। বুঝতে পারছি। এই সময়কালটা ওই শেষ সপ্তাহের চূড়ান্ত ঘটনার আগে ঘটছে। উৎস আবার প্রকাশিত বাক্য ৬:১২তে বর্ণিত কিছু মহাজাগতিক ঘটনার সাথেও এর একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করেছে, যেমন সূর্য কালো হয়ে যাওয়া বা চাঁদ রক্তবর্ণ হওয়ার মতো ঘটনা, যা হয়তো এই যুগের শেষের দিকের কোনো ঘটনার ইঙ্গিত দেয়। তার মানে উৎসের ব্যাখ্যা অনুযায়ী আমরা মানবজাতি এখন সেই ব্যবধানকালে বা গ্যাপ পিরিয়ডে বাস করছি। হ্যাঁ, উৎসের ব্যাখ্যা থেকে তো তাই মনে হয়। এটা তো বর্তমান সময়ের সাথে সরাসরি সম্পর্কিত একটা ধারণা। পবিত্র আত্মার কাজ চলছে আর প্রথম ফল বা ঈশ্বরের লোক সংগ্রহ হচ্ছে। বেশ গভীর ভাবনা তো। আচ্ছা, এরপর তাহলে আসে সেই শেষ বা ৭০তম সপ্তাহ। এই শেষ সপ্তাহটা কিভাবে শুরু হচ্ছে? দানিয়েল ৯:২৭ অনুযায়ী এই শেষ সপ্তাহটা শুরু হয় যখন এক বিশেষ ব্যক্তি বা শক্তি, যাকে আগের পদে ভাবী অধ্যক্ষ বলা হয়েছিল, হ্যাঁ, ওই ভাবী অধ্যক্ষ, সে অনেকের সহিত এক সপ্তাহের নিমিত্ত এক দৃঢ় নিয়ম স্থির করিবে। একটা নিয়ম বা চুক্তি। হ্যাঁ, একটা নিয়ম বা চুক্তি। এই চুক্তিটা ঠিক কিসের তা নিয়ে উৎসে কিছুটা অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। মানে এর প্রকৃতিটা ঠিক স্পষ্ট নয়। তবে এই চুক্তি স্থাপন করাটাই শেষ ৭ বছরের সময়কালের সূচনা বিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেশ। আর এই শেষ সপ্তাহের মাঝখানে কি ঘটে? এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় আছে মনে হচ্ছে, তাই না? ঠিক তাই। দানিয়েল ৯:২৭ বলছে, সেই সপ্তাহের অর্ধকালে সে বলীয় নৈবেদ্য নিবৃত করিবে। সপ্তাহের মাঝখানে বলিদান বন্ধ, মানে ৩.৫ বছর পর। হ্যাঁ, ঠিক তাই। চুক্তি হওয়ার ৩.৫ বছর পর সেই শক্তি হঠাৎ করেই ধর্মীয় উপাসনা, বিশেষ করে বলিদান বন্ধ করে দেবে। আর এরপরই ঘটবে সেই কুখ্যাত ঘটনাটা, ঘৃণারহ বস্তু বা অ্যাবমিনেশন অফ ডেসোলেশন স্থাপন করা হবে। অ্যাবমিনেশন অফ ডেসোলেশন। হ্যাঁ, উৎস এটাকে পবিত্র স্থানের এক চরম অপবিত্রকরণ হিসেবে ব্যাখ্যা করে, যা উপাসনার জায়গায় একটা বিদ্রোহী বা ঈশ্বরবিরোধী শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়াকে বোঝায়। ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এই ৭০তম সপ্তাহ বা পুরো ৭০ সপ্তাহের ভবিষ্যৎবাণীটা শেষ হচ্ছে কিভাবে? এর সাথে কি সেই শুরুতে যে ৬টা লক্ষ্যের কথা বলেছিলেন সেগুলোর কোনো সংযোগ আছে? অবশ্যই সংযোগ আছে, এবং সেটাই তো মূল বিষয়। উৎস অনুযায়ী এই ৭০ সপ্তাহের চূড়ান্ত সমাপ্তি ঘটে মসীহের দ্বিতীয় আগমনের মাধ্যমে। মসীহের দ্বিতীয় আগমন? হ্যাঁ, আর ঠিক সেই সময় দানিয়েল ৯:২৪ পদে উল্লেখিত সেই ৬টা মহান লক্ষ্য পূর্ণতা পায়। অধর্মের চিরতরে অবসান, পাপের সমাপ্তি, প্রায়শ্চিত্তের পূর্ণতা, চিরস্থায়ী ধার্মিকতার প্রতিষ্ঠা, দর্শন ও ভবিষ্যৎবাণীর শিলমোহর খোলা এবং মহাপবিত্র স্থানের চূড়ান্ত অভিষেক। তার মানে শুরুতে যে লক্ষ্যগুলো বলা হয়েছিল সেগুলো শেষে গিয়ে পূর্ণ হচ্ছে। একদম। উৎস এই সময়টাকে প্রকাশিত বাক্য ২০:৬ পদের সাথে যুক্ত করে, যেখানে ১০০০ বছরের রাজ্যের মিলেনিয়ামের সূচনা আর সাধুদের রাজত্বের কথা বলা হয়েছে। ও, মিলেনিয়াম। আর প্রকাশিত বাক্য
21.4 পদ, যেখানে বলা হয়েছে মৃত্যু, শোক, কান্না, ব্যথা আর থাকবে না, অর্থাৎ 70 সপ্তাহের পরিসমাপ্তি, মানব ইতিহাসের বর্তমান অধ্যায়ের শেষ এবং ঈশ্বরের পরিপূর্ণ রাজ্যের সূচনা নির্দেশ করে, যেখানে তার ইচ্ছা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। পুরো ব্যাপারটা শুনলে মনে হয় ইতিহাসের আড়ালে ঈশ্বরের একটা সুবিশাল পরিকল্পনা যেন কাজ করে চলেছে, ধাপে ধাপে। কিন্তু এর মধ্যে তো অশুভ বা নেতিবাচক শক্তির ভূমিকাও বেশ স্পষ্ট, তাই না? যেমন ওই ভাবী অধ্যক্ষ, চুক্তি স্থাপনকারী, অ্যাবোমিনেশন অব ডেসোলেশন, এগুলো তো বেশ নেতিবাচক। ঠিক। উৎস কি ঈশ্বরের চূড়ান্ত নিয়ন্ত্রণ আর এই বিরোধী শক্তির ক্ষমতা, এই দুটোর মধ্যে কোনো ভারসাম্য দেখিয়েছে? মানে কে বেশি শক্তিশালী? হ্যাঁ, উৎস এই দিকটাতেও মনোযোগ দিয়েছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্মতাত্ত্বিক ভারসাম্য। দেখুন, একদিকে যেমন শয়তান এবং তার অনুসারী শক্তিরা সক্রিয় থাকে, যেমন 2 থিসুলনিকীয় 2:9 পদে ভণ্ড অলৌকিক কাজের কথা আছে, বা ধরুন প্রকাশিত বাক্য 17-16তে দেখানো হয়েছে যে কিছু শক্তি ঈশ্বরের অনুমতি সাপেক্ষেই ধ্বংসাত্মক কাজ করে। আচ্ছা। অন্যদিকে উৎস বারবার জোর দিয়েছে যে চূড়ান্ত নিয়ন্ত্রণ কিন্তু ঈশ্বরের হাতেই থাকে। উদাহরণ হিসেবে দানিয়েল 4.34 পদের কথা বলা হয়েছে, যেখানে রাজা নবুখদনেছর পর্যন্ত স্বীকার করছেন যে ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে তার ইচ্ছামতো কাজ করেন এবং কেউ তাকে থামাতে পারে না। হ্যাঁ, নবুখাদনেছরের সেই স্বীকারোক্তি। ঠিক। অথবা ইয়োবের বইয়ের প্রথম অধ্যায়ের ঘটনাটা ভাবুন, যেখানে শয়তানকে কিন্তু ঈশ্বরের অনুমতি নিতে হয়েছিল ইয়োবকে পরীক্ষা করার জন্য। ঠিক ঠিক। বা মথি 10.29, যেখানে বলা হয়েছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা চড়াই পাখিও মাটিতে পড়ে না। এইসব উদাহরণ দিয়ে উৎস এটাই বোঝাতে চেয়েছে যে শয়তান বা মন্দ শক্তির কার্যকলাপ আসলে সীমিত এবং তা সবসময়ই ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অধীনেই ঘটে। ঈশ্বরের সার্বিক উদ্দেশ্য এতে ব্যাহত হয় না। এটা সত্যিই একটা আশার কথা যে এত ঘটনার ঘন ঘটার মাঝেও চূড়ান্ত নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতেই থাকে। অন্তত এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী তো তাই। হ্যাঁ। বেশ, তাহলে আজকের এই গভীর আলোচনায় আমরা দানিয়েলের 70 সপ্তাহ ভবিষ্যদ্বাণীর একটা নির্দিষ্ট কোরিয়ান উৎসের আলোকে এর গঠন দেখলাম। মানে ওই 7+62+1 সপ্তাহ। এর মূল ঘটনা প্রবাহ নিয়ে কথা বললাম, যেমন জেরুসালেম পুনর্নির্মাণের আদেশ, মসিহের পরিচয় ও কাজ নিয়ে যে বিতর্ক, বিশেষ করে 59 সপ্তাহের শেষ বিন্দুটা নিয়ে দুটো ভিন্ন ব্যাখ্যা। তারপর ওই 59 ও 70 সপ্তাহের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ব্যবধানকাল বা গ্যাপ পিরিয়ড আর তার আধ্যাত্মিক তাৎপর্য, যেমন পেন্টেকস্ট, পবিত্র আত্মার কাজ, প্রথম ফলের ধারণা। হ্যাঁ, এই গ্যাপ পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবশেষে 70তম সপ্তাহের চুক্তি, তার মাঝখানের ঘটনাগুলো, মানে বলিদান বন্ধ হওয়া, ঘৃণার্হ বস্তু স্থাপন আর একদম শেষে চূড়ান্ত পরিণতি, মসিহের পুনরাগমন ও রাজ্যের প্রতিষ্ঠা। অনেক কিছুই জানা গেল। এবং এটা মনে রাখাটা খুব জরুরি যে দানিয়েল 9.24 অনুযায়ী এই পুরো সময় কাঠামোর মূল উদ্দেশ্যটা কিন্তু সেই মানবজাতির পাপ সমস্যার এক সামগ্রিক ও চিরস্থায়ী সমাধান এবং ঈশ্বরের ধার্মিক রাজ্যের প্রতিষ্ঠা। উৎস বারবার এই চূড়ান্ত লক্ষ্যের দিকেই ইঙ্গিত করেছে। এই উৎসের দৃষ্টিকোণ থেকে যদি ভাবি, তাহলে এত প্রাচীন একটা ভবিষ্যদ্বাণী আজকের দিনের মানুষের জন্য প্রাসঙ্গিক হতে পারে কেন? মনে হচ্ছে এটা হয়তো ঈশ্বরের একটা দীর্ঘমেয়াদী, আগে থেকে ঠিক করা পরিকল্পনা আছে, যা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে বা হবে, এই বিশ্বাসটাকে বেশ শক্তিশালী করে তোলে, তাই না? হ্যাঁ, উৎসের ব্যাখ্যা থেকে সেই ধারণাই পাওয়া যায়। অনেকের কাছে এই ধরনের ভবিষ্যদ্বাণী প্রাসঙ্গিক মনে হয় কারণ এটা একটা বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার ইঙ্গিত দেয়, যার মধ্যে আমাদের বর্তমান সময় এবং ভবিষ্যৎ ঘটনা প্রবাহেরও একটা স্থান রয়েছে বলে মনে হয়। এটা ইতিহাসের ঘটনাগুলোকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া হিসেবে দেখতে সাহায্য করে। আচ্ছা, আলোচনার শেষে এসে উৎসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একটা প্রশ্ন মাথায় আসছে। যদি এই কোরিয়ান উৎসের ব্যাখ্যা অনুযায়ী ওই 69 সপ্তাহ আর 70 সপ্তাহের মাঝখানের ব্যবধানকাল বা গ্যাপ পিরিয়ড, যেটাকে বলা হচ্ছে পেন্টেকাস্টের পর থেকে পবিত্র আত্মার কাজের যুগ, প্রথম ফল সংগ্রহের সময়, এটা সত্যিই আমাদের বর্তমান যুগকে নির্দেশ করে, তাহলে এই কাঠামোর নিরিখে যারা মনে করেন যে আমরা হয়তো এই ব্যবধানকালের একেবারে শেষের দিকে বাস করছি, মানে 70তম সপ্তাহ শুরু হওয়ার ঠিক আগের পর্যায়ে আছি, তাদের জন্য এর সম্ভাব্য অর্থ বা তাৎপর্য কী হতে পারে? এটা হয়তো আমাদের শ্রোতাদেরও একটু ভাবনার খোরাক দেবে। এটা সত্যি একটা গভীর প্রশ্ন। উৎস সরাসরি এর উত্তর না দিলেও
এর ব্যাখ্যা থেকে কিছু ভাবনা তো অবশ্যই উঠে আসে। দেখুন, যদি এই যুগটা সত্যি প্রথম ফল তোলার বা আত্মিক প্রস্তুতির সময় হয়, হ্যাঁ, তাহলে এর শেষের দিকে থাকার অর্থ কি? এটা হতে পারে যে সেই প্রস্তুতি হয়তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, অথবা সামনে যে পরিবর্তন আসছে, মানে ওই ৭০তম সপ্তাহের ঘটনাগুলো, তার জন্য বিশেষভাবে সতর্ক ও প্রস্তুত থাকার একটা আহ্বান। একটা প্রস্তুতির ইঙ্গিত। হ্যাঁ, হতে পারে। উৎস যেহেতু এই গ্যাপ পিরিয়ডকে ৭০তম সপ্তাহের ঠিক আগে রেখেছে, তাই এই সময়কালের তাৎপর্য নিয়ে চিন্তা করাটা স্বাভাবিকভাবেই জরুরি হয়ে পড়ে তাদের জন্য, যারা এই ব্যাখ্যাটা অনুসরণ করেন। মানে এখনকার সময়টাকে কিভাবে কাজে লাগানো উচিত, সে বিষয়ে একটা গভীর ভাবনা আসতে পারে।